আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটা প্রজেক্ট নিয়ে আসলাম, এমএক্সি ডেক্স এয়ারড্রপ। তো এখান থেকে আপনারা ভালো একটা রিওয়ার্ড গেইন করতে পারবেন, লাইক বিনান্স আলফা এয়ারড্রপের মতন, ঠিক আছে? তো কীভাবে করবেন আমি A to Z সম্পূর্ণ ভিডিও প্রসেসে দেখাই দেবো। তো আশা করি সবাই দেখে দিন, কাজগুলো করে নেবেন আর ভালো একটা রিওয়ার্ড গেইন করবেন, ঠিক আছে? তো এখানে কিন্তু এয়ারড্রপটার মেয়াদ আছে 23 তারিখ পর্যন্ত। তো আগামী 23 তারিখ কিন্তু এয়ারড্রপটা শেষ হয়ে যাবে মে মাসে, ঠিক আছে? তো যারা করতে চান, যাদের ফান্ড আছে, তো তারা করে নেবেন। A to Z ভিডিও দেখলে অবশ্যই বুঝে যাবেন কীভাবে কী করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল। তো যারা জয়েন নেই, নিচে ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই জয়েন করে নেবেন। আর জয়েন করার পর অবশ্যই পিন করে রাখবেন আমাদের চ্যানেলটা সবার আগে আপডেটগুলো পাওয়ার জন্য। তো এখানে কিন্তু আমরা অলরেডি পোস্ট করে দিয়েছি। তো এখন মেনশন পোস্টে আপনারা পেয়ে যাবেন যে আমরা কিভাবে কাজগুলো শেয়ার দেবো বা আপডেট দেবো, সম্পূর্ণ ডিটেলসটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো অবশ্যই জয়েন করে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, চলুন আমরা জয়েন কীভাবে করতে হয় সেটা দেখে নিই। আচ্ছা, তো প্রথমে এমএক্সিটা ওপেন করবেন। দেন যাদের কেওয়াইসি নেই তো তারা কেওয়াইসিটা করে নেবেন। তো আমার কিন্তু কেওয়াইসিটা করা আছে। তো কেওয়াইসি করা থাকলে আপনারা কী করবেন, এখান থেকে যে ডেক্স আইকনটা আছে, ডেক্স আইকন আপনারা সিম্পলি প্রেস করে দেবেন। ওকে, আচ্ছা, তো ডেক্স আইকনে প্রেস করার পর আপনাদের মাঝে কিন্তু এমন একটা আইকন শো হবে। তো এইখান থেকে সাইন আপ অন ডেক্স প্লাস এইখানে প্রেস দেবেন। তো আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু রানিং হয়ে যাবে। আচ্ছা, তো আমরা ডেক্সের ভিতরে চলে আসলাম। তো এখান থেকে ওয়ালেটে চলে আসবেন। ওয়ালেটে আসার পর দেখেন আমি কিন্তু $133 এখানে ডিপোজিট করছি ট্রেড করার জন্য, ঠিক আছে? তো আপনারা বেস চাইন ইউজ করতে পারেন, লাইক আমি বেস চাইনটা ইউজ করছি বা আপনারা সোলো ইউজ করতে পারেন। তো আমি সম্পূর্ণটা দেখাচ্ছি আপনাদের কেমন কি ফি কাটতে পারে। তো আপনারা প্রথমত মার্কেট চলে আসবেন। তো দেখেন এইখানে আপনাদের যে চেইনে আপনারা ট্রেড করবেন সেই চেইনটা সিলেক্ট করবেন। যদি আপনারা সোলোনা চেইনে ট্রেড করেন অবশ্যই এখানে নিউ লিস্টিংয়ে করবেন না, সেক্ষেত্রে আপনার প্রাইস আপ ডাউন করবে আর আপনারা কিন্তু লস যাবে, ভালো একটা অ্যামাউন্ট কিন্তু লস যাবে। আপনি আলফাতে সিলেক্ট করতে পারেন। আলফাতে সিলেক্ট করার পর আপনি যদি মনে করেন যে কোনো একটা ট্রেড করেন, ঠিক আছে? তো আপনার মিনিমাম অ্যামাউন্ট কিন্তু সোল চেইনে লাগবে 0.01, ঠিক আছে? মেবি আপনার $1.7 মতন লাগবে মিনিমাম ট্রেড। দেন আমরা যদি বিএনবি চেইনে যাই, তো বিএনবি চেইনে আমরা যদি ট্রেডিংয়ে না, আমরা ট্রেন্ডিংয়ে যাব না, আমরা আলফাতে সোজা চলে যাব। তো এখান থেকে B2 টোকেনটা যদি আমি সাজেস্ট করি সেক্ষেত্রে আপনাদের দেখেন মিনিমাম কিন্তু এভারেজ $70 মতন লাগবে আপনার ট্রেডে, ঠিক আছে? তো এইভাবে প্রতিটা আপনারা দেখে নেবেন যে কত কি লাগতে পারে। তো আপনারা এখানে যে 4টা চেইন আছে, টোটাল 4টা চেইন আছে, আপনারা সবগুলো ইউজ করতে ট্রাই করবেন, সেক্ষেত্রে আপনার পয়েন্টটা ইনক্রিজ হবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা বিষয় আমি আপনাদের একটু বলতে ভুলে গেছি, সেটা হয়েছে যে এইখানে তো এইখানে একটা জিনিস বলতে ভুলে গেছি যে এই যে এয়ারড্রপটা এটা কিন্তু আজকে রানিং হয়েছে আর শেষ হবে কিন্তু 23 তারিখে। আর এইখানে দেখেন 100 পয়েন্ট পার ট্রেডে আপনি 100 কিন্তু এই 100 ট্রেডে কিন্তু 100 পয়েন্ট পাচ্ছেন পার ট্রেডে, ঠিক আছে? তো আপনি ট্রাই করবেন আপনার হায়ার অ্যামাউন্ট ট্রেড করার জন্য। দেখেন এখানে পয়েন্ট সমান ফিউচার ডেক্স প্লাস এয়ারড্রপ এলিজিবিলিটি। আপনি যত পয়েন্ট এখানে করবেন, গ্রো করবেন, আপনার ততই কিন্তু এলিজিবিলিটি চান্সটা বেশি থাকবে আর আপনি রিওয়ার্ডটা বেশি পাবেন। আচ্ছা, তো আমি বেস চেইনে ট্রেডগুলো করব। তো আপনারা আমি জোড়া চেইনে ট্রেড করতেছি। তো আপনারা দেখেন যেভাবে ট্রেডটা করবেন। তো এইখানে দেখেন মিনিমাম ট্রেড কিন্তু আপনার 0.05 $124 প্লাস কিন্তু মিনিমাম এখান থেকে ট্রেড করতে হবে যদি আপনি বেস চেইনে ট্রেড করেন। তো আপনি মার্কেট ইউজ করতে পারেন, আপনি লিমিট ইউজ করতে পারেন, আপনি কুইক ইউজ করতে পারেন। তো আমি সম্পূর্ণ এটা মার্কেটে কুইক ইউজ করলাম। দেন এখান থেকে প্রসেসিংয়ে আছে, আমার এটা ট্রেড হচ্ছে। তো কত ডলার কি যাচ্ছে লস যাচ্ছে আপনারা দেখেন। তো এখানে আমি 100% দিয়ে আমি সেল করে দেবো, ঠিক আছে? তো আমার কিন্তু $133 ছিল, দেখা যাক। আচ্ছা, এইখান থেকে আমার কিন্তু ফি একটা ভালোই অ্যামাউন্ট কিন্তু কাটছে, $3 অলমোস্ট ফি কাটছে আমার ট্রেডে। তো আপনারা যদি করতে চান সেক্ষেত্রে মাথায় রেখে করবেন, আপনারা কিন্তু ভালো একটা অ্যামাউন্ট ফি যাবে, ঠিক আছে? আর আপনি যদি এখান থেকে লিমিট মার্কেট এগুলি ইউজ করতে পারেন, যেমন এখান থেকে যে শ্যাডো টোকেনটা আছে এটা যদি আমি করতে চাই, আচ্ছা, তো এইটা যদি করতে চাই সেক্ষেত্রে আমি যদি মার্কেট ইউজ করি, ঠিক আছে? তো মার্কেট ইউজ করলে আমার প্রাইস অনুযায়ী আমি যদি যে প্রাইসে লিস্ট করব বা মার্কেট প্রাইসে কিন্তু আমার এটা বাই হবে, ঠিক আছে? তো আমি $27 দিয়ে যদি বাই করি মার্কেট অনুযায়ী, তো দেখি আমার এবার কত লস যায়। আচ্ছা, এটা মার্কেট কন্ডিশন দিছি, দেখি এখন আমার কত প্রাইস আসে এখান থেকে।
আচ্ছা মেবি $1 মতন ফি কাটবে এখানে। $127 আমি বাই করছিলাম, তো $126 আমার দিচ্ছে। আচ্ছা দেখা যাক। আচ্ছা এবার $4 ফি কাটছে কিন্তু, এবার দেখেন। আচ্ছা এখানে কিন্তু ভালো ফি কাটতেছে বিনান্সের মতনই। তো এগুলো একটা ধোকা এয়ারড্রপ, যদি আপনি করতে চান অবশ্যই রিস্ক মাথায় নিয়ে করবেন, কারণ এখান থেকে কিন্তু ভালো পরিমাণে ফি কাটতেছে, ঠিক আছে। তো যার ইচ্ছা আছে সে এখান থেকে কাজগুলো করবেন, আর যার ইচ্ছা নেই ভাই দরকার হয় স্কিপ করে দিন। তারপরও ফান্ড না থাকলে কাজ করার কোনো দরকার নেই, আপনি এই চেনগুলো ইউজ করতে পারেন। আর অবশ্যই বেস চেন ইউজ করেন না, আমি বেস চেন ইউজ করছি, তো দেখেন কি পরিমাণ মারাটা দিয়ে দিল। অলমোস্ট আমার কিন্তু $60 মারা দিয়ে দিছে, ঠিক আছে। তো আপনার চাইলে $1000 মতন ভলিউমটা করে রাখতে পারেন ফিউচারের জন্য। আর যে চেনগুলো আছে আপনারা দেখবেন কোন চেনে ফি কম কাটে সেই চেনগুলো ইউজ করুন, আর বেস চেন অবশ্যই মাথায় রেখে ইউজ করেন যে কেমন ফি কাটে, ঠিক আছে। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যখন আপডেট আসবে আমরা কিন্তু শেয়ার দিয়ে দেবো, তো অবশ্যই চ্যানেলে জয়েন করে রাখবেন।